সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে থাকবে প্রথম দিকে কিছু বিশেষ শব্দার্থ এবং এর পরে থাকবে বেশ কিছু বাক্য গঠন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওর প্রথম শব্দার্থ অ্যাপার্টমেন্ট। বাংলায় বলা হয় অ্যাপার্টমেন্ট, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আপ্পার্তামেন্তো। আপ্পার্তামেন্তো, আপ্পার্তামেন্তো, আপ্পার্তামেন্তো মানে অ্যাপার্টমেন্ট। পরের শব্দ লম্বা। লম্বাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলতো। আলতো, আলতো, আলতো মানে লম্বা। পরের শব্দ বাস। বাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় আইউতোবুস। আইউতোবুস, আইউতোবুস, আইউতোবুস মানে বাস। এর পরের শব্দ গাড়ি। গাড়িকে ইতালিয়ান ভাষায় বলা হয় আউটোমোবিলে। আউটোমোবিলে, আউটোমোবিলে, আউটোমোবিলে মানে গাড়ি। পরের শব্দ শরৎকাল। শরৎকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় আউতুন্ন। আউতুন্ন, আউতুন্ন, আউতুন্ন মানে শরৎকাল। পরের শব্দ আছে। আছেকে ইতালিয়ান ভাষায় বলা হয় আভেরে। আভেরে, আভেরে, আভেরে মানে আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সুবিধার জন্য এই শব্দার্থগুলো আরেকবার রিভিশন করছি। অ্যাপার্টমেন্ট অর্থ আপ্পার্তামেন্তো, লম্বা অর্থ আলতো, বাস অর্থ আউটোবুস, গাড়ি অর্থ আউটোমোবিলে, শরৎকাল অর্থ আউতন্য, আছে অর্থ আভেরে। এই অংশে যে শব্দার্থগুলো রয়েছে তা হলো নীল। নীল একটি রঙের নাম। নীল রং, একে ইতালিয়ান ভাষায় বলা হয় আজ্জুররো। আজ্জুররো, আজ্জুররো, আজ্জুররো অর্থ নীল। পরের শব্দ চুমু দেওয়া। চুমু দেওয়া এর ইতালিয়ান অর্থ হবে বাচারে। বাচারে, বাচারে, বাচারে অর্থ চুমু দেওয়া। পরের শব্দ বাথরুম। বাথরুমকে ইতালিয়ান ভাষায় বলা হয় বানিও। বানিও, বানিও, বানিও মানে বাথরুম। পরের শব্দ নাচা। নাচাকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাল্লারে। বাল্লারে, বাল্লারে, বাল্লারে মানে নাচা। পরের শব্দ ছেলে বাচ্চা। ছেলে বাচ্চাকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাম্বিনো। বাম্বিনো, বাম্বিনো, বাম্বিনো মানে ছেলে বাচ্চা। পরের শব্দ মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চাকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাম্বিনা। বাম্বিনা, বাম্বিনা, বাম্বিনা অর্থ মেয়ে বাচ্চা। শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি। নীল অর্থ আজ্জুর্রো, চুমু দেওয়া অর্থ বাচারে, বাথরুম অর্থ বানিও, নাচা অর্থ বাল্লারে, ছেলে বাচ্চা অর্থ বাম্বিনো, মেয়ে বাচ্চা অর্থ বাম্বিনা। এবারের শব্দ ব্যাংক। ব্যাংককে ইতালিয়ান ভাষায় বলা হয় বাঙ্কা। বাঙ্কা, বাঙ্কা, বাঙ্কা মানে ব্যাংক। পরের শব্দ বার। বার মানে যেখানে মদ পান করা হয় সেটাকে বার বলা হয়। বাংলা এবং ইতালিয়ান দুটি অর্থই এখানে এক হয়েছে। বাংলায়ও বার বলা হয়, ইতালিয়ান ভাষায়ও বার বলা হয়। পরের শব্দ খাটো। খাটোকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাচ্চো। বাচ্চো, বাচ্চো, বাচ্চো অর্থ খাটো। পরের শব্দ সুন্দর। সুন্দরকে ইতালিয়ান ভাষায় বলা হয় বেল্লো। বেল্লো, বেল্লো, বেল্লো মানে সুন্দর। পরের শব্দ গাড়ির তেল। গাড়ির তেলকে ইতালিয়ান ভাষায় বলা হয় বেনজিনা। বেনজিনা, বেনজিনা, বেনজিনা মানে গাড়ির তেল। পরের শব্দ পান করা। পান করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় বেরে। বেরে, বেরে, বেরে মানে পান করা। শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি। ব্যাংক অর্থ বাঙ্কা, বার অর্থ বার, খাটো অর্থ বাচ্চো, সুন্দর অর্থ বেল্লো, গাড়ির তেল অর্থ বেনজিনা, পান করা অর্থ বেরে।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা শুরু করব আজকের ক্লাসের শেষ অংশ, যেখানে রয়েছে বেশ কিছু বাক্য গঠন। তো চলুন বাক্য গঠন শুরু করছি। আজকের প্রথম বাক্য, আমার খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে, এটার ইতালিয়ান বাক্য হবে অ ফামে। অ ফামে, অ ফামে, অ ফামে মানে আমার খিদে পেয়েছে। এবার শব্দার্থ বলছি, দেখুন। অ মানে আমার পেয়েছে, অ মানে আমার পেয়েছে, আর ফামে মানে ক্ষুধা। ফামে মানে ক্ষুধা। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রত্যেকটি বাক্য থেকে চেষ্টা করবেন নতুন শব্দগুলো মনে রাখার। যেমন এখানে ক্ষুধা মানে কি? ফামে। ইতালিয়ান ভাষায় ফামে বলা হয়। তো এরকম নতুন নতুন শব্দগুলো বাক্যর ভিতর থেকে মনে রাখবেন, তাহলে আপনার শব্দ ভান্ডার বেড়ে যাবে, আপনি ইতালিয়ান বাক্য বলতে সহজেই পারবেন। তো পরের বাক্যটি হচ্ছে, দুপুরের খাবার খেয়ে নাও। দুপুরের খাবার খেয়ে নাও, এর ইতালিয়ান বাক্য হবে প্রাঞ্জারে। প্রাঞ্জারে, প্রাঞ্জারে, প্রাঞ্জারে মানে দুপুরের খাবার খেয়ে নাও। এই বাক্যটি খুবই ছোট। ইতালিয়ান ভাষায় এই বাক্যটি খুবই একটি ছোট্ট বাক্য, যেটা একটা শব্দ দ্বারাই বুঝিয়েছে। প্রাঞ্জারে মানে কি? দুপুরের খাবার খেয়ে নাও। তো এই হলো একটা বাক্য। এরপরে আরেকটি বাক্য রয়েছে, সেটা হলো রাতের খাবার খেয়ে নাও। রাতের খাবার খেয়ে নাও, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে চেনারে। চেনারে, চেনারে, চেনারে মানে রাতের খাবার খেয়ে নাও। তাহলে এখানে দুটি শব্দ শিখলে আপনার দুটি বাক্য হয়ে যাচ্ছে। প্রাঞ্জারে মানে দুপুরের খাবার খেয়ে নাও, আর চেনারে মানে রাতের খাবার খেয়ে নাও। এবারের বাক্য, এখন তুমি চেষ্টা করো। এখন তুমি চেষ্টা করো, এর ইতালিয়ান বাক্য হবে অরা প্রভাচি। অরা প্রভাচি, অরা প্রভাচি, অরা প্রভাচি অর্থ এখন তুমি চেষ্টা করো। শব্দার্থ দেখুন। অরা অর্থ এখন, অরা অর্থ এখন, আর প্রভাচি অর্থ চেষ্টা করো। প্রভাচি অর্থ চেষ্টা করো। অরা প্রভাচি, অরা প্রভাচি অর্থ এখন তুমি চেষ্টা করো। এখন তুমি চেষ্টা করো, অরা প্রভাচি। এবারের বাক্য, টেবিলটি ঠিক করো। টেবিলটি ঠিক করো, এর ইতালিয়ান বাক্য হবে সিস্তেমা ইল তাবোলো। সিস্তেমা ইল তাবোলো, সিস্তেমা ইল তাবোলো, সিস্তেমা ইল তাবোলো মানে টেবিলটি ঠিক করো। শব্দার্থ দেখুন। সিস্তেমা, সিস্তেমা মানে ঠিক করো, সিস্তেমা মানে ঠিক করো। ইল তাবোলো, ইল তাবোলো মানে টেবিল, ইল তাবোলো মানে টেবিল। সিস্তেমা ইল তাবোলো, সিস্তেমা ইল তাবোলো অর্থ টেবিলটি ঠিক করো। এবারের বাক্য, বাড়ির কাজ করে নাও। বাড়ির কাজ করে নাও, এর ইতালিয়ান বাক্য হবে ফাই ই কম্পিতি। ফাই ই কম্পিতি, ফাই ই কম্পিতি, ফাই ই কম্পিতি মানে বাড়ির কাজ করে নাও। শব্দার্থ দেখুন। ফাই অর্থ তুমি করো, ফাই অর্থ তুমি করো। ই কম্পিতি, ই কম্পিতি মানে কাজগুলো, ই কম্পিতি মানে কাজগুলো। ফাই ই কম্পিতি, ফাই ই কম্পিতি মানে বাড়ির কাজ করে নাও বা তুমি কাজগুলি করে নাও। ফাই ই কম্পিতি। এবারের বাক্য, অনুগ্রহ করে বসুন। অনুগ্রহ করে বসুন বা দয়া করে বসুন, এর ইতালিয়ান বাক্য হবে পের ফাবোরে সিয়েদিতি। পের ফাবোরে সিয়েদিতি, পের ফাবোরে সিয়েদিতি, পের ফাবোরে সিয়েদিতি অর্থ অনুগ্রহ করে বসুন। শব্দার্থ দেখুন। পের ফাবোরে, পের ফাবোরে মানে অনুগ্রহ করে বা দয়া করে। পের ফাবোরে মানে দয়া করে বা অনুগ্রহ করে। সিয়েদিতি, সিয়েদিতি মানে বসুন, সিয়েদিতি মানে বসুন বা বসো। সিয়েদিতি, পের ফাবোরে সিয়েদিতি, পের ফাবোরে সিয়েদিতি মানে অনুগ্রহ করে বসুন। সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ক্লাসে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।